এখন রাত 9:29 হয়ে গেছে। তো মানে আমি একটু মালগুলো গুছাচ্ছিলাম মেনলি, তো তার মধ্যেই দেখলাম যে মানে জোরে ঝড় চলে এসছে। আর এগুলো তো মেনলি আর কি বাইরে থাকে, তো সেগুলো তুলতে গিয়ে এটা তো পড়ে অলরেডি ভেঙে গেছে কি খুলে গেছে ওটাই বুঝতে পারছি না। একটা কোনা হয়তো ভেঙে গেছে, এটাকে কালকে ফিক্স করব। দেখতেই পাচ্ছ যে কেমন ঝড় উঠেছে। আমি তো বাইরে গিয়ে লাইটগুলো খুলবো, তার আগে মানে আরও একটা কাজ আছে। মানে এই ভিতরটাতে দেখছি যে মানে এইখান থেকে মানে পাতা, তারপর বৃষ্টি হলে মানে দেখছো মানে জলটাও পড়ে বৃষ্টি হলে, তার জন্য আমাকে এখন এই খামগুলোকে সরাতে হবে। উফ, এগুলো সবগুলোকেই সরাতে হবে। এই র্যাকটাকে রাখবো আপাতত, বাকি এগুলোকে আমি সরিয়ে দেবো। নাহলে আজকে যদি রাতে বৃষ্টি আসে এগুলো পুরোটাই নষ্ট হয়ে যাবে। আর বক্সের মধ্যে দেখছো মানে একদম দামি দামি জুতো রাখা আছে, এগুলো একদম সবই নষ্ট হয়ে যাবে। তো এগুলোকে সরিয়ে দিই। বাইরের পরিস্থিতি খুব খারাপ, মানে আমাকে আবার বাড়িতেও যেতে হবে বাইকে করে ঝড়ের মধ্যে। মানে সবাই দেখছি যে মানে তাড়াহুড়ো করে চলে যাচ্ছে। তো চলো তাড়াতাড়ি এগুলোকে সরিয়ে দিই। অলমোস্ট হয়ে গেছে, এগুলোকে মানে ভিতর থেকে বাইরে করে দিয়েছি। এগুলো আপাতত থাক, এগুলো মানে ভিজলে তাও অসুবিধা হবে না, বাট ওগুলো থাকলে অসুবিধা। আর এই দরজাটা তো অফ করেই দিতে হবে। রে বাবা, আসছে না কেন? ভিতরে চালটা যেহেতু ঠিকঠাক নেই, তো মানে মালগুলো রাখতে অসুবিধা হচ্ছে। তাই জন্য ভাবছি যে এই যে মিডিলের র্যাকটা আছে এই র্যাকটাকে সরিয়ে দেবো, দিয়ে এখানে একটা টেবিল দিয়ে দেবো, আর তার নিচে এগুলোকে মানে রাখা যাবে। তো দেখি কতটা কি করা যায়। এত জোরে একটা হাওয়া এসছে যে মানে আমার তো বোর্ডটা ঠিক আছে, বাট মানে পাশের দোকানদার অর্থাৎ মানে মিষ্টির দোকানদার দাদার মানে বোর্ডটা, এটা এটা মেনলি আর কি লাইট বোর্ড ছিল, তো এটাই উড়ে চলে গেছে। আর দাদা বলছে যে মানে চেঞ্জ করারও সময় হয়ে গেছিলো, বোর্ডটা মেনলি আর কি পুরানো হয়ে গেছিলো। যত তাড়াতাড়ি পারবো বাড়িতে চলে যাবো দেখি।